পরবর্তী বৈশ্বিক উত্তেজনার কেন্দ্র কি মধ্যপ্রাচ্য নয়, নাকি বরফে ঢাকা গ্রিনল্যান্ড, যেখানে চীন ও রাশিয়ার প্রভাব ক্রমেই বাড়ছে? ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলে বলেছেন, আমাদের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। 2 মাস পর বিষয়টি দেখব। যে মন্তব্য ইউরোপ জুড়ে উদ্বেগ তৈরি করেছে। ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আগাম সতর্কতা ও নজরদারি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বরফের নিচে থাকা বিপুল খনিজ সম্পদের দিকে নজর চীনের, যারা এসব দুর্লভ খনিজে বৈশ্বিক দখল বাড়াতে চাইছে। অন্যদিকে রাশিয়া আর্কটিক অঞ্চলের সামরিক উপস্থিতি জোরদার করেছে, নতুন ঘাঁটি ও নৌপথ নিয়ন্ত্রণের মাধ্যমে শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এই প্রেক্ষাপটেই ওয়াশিংটন চীন রাশিয়া বলয়ের বাইরে গ্রিনল্যান্ডকে রাখতে মরিয়া। কিন্তু ইউরোপের অবস্থান কঠোর। জার্মানি বলেছে গ্রিনল্যান্ড ডেনমার্কেরই অংশ, আর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সংযুক্তিকরণের কল্পনা বন্ধ করুন। উত্তেজনা আরও বেড়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর, যাকে যুক্তরাষ্ট্র মাদক সন্ত্রাসে অভিযুক্ত করলেও মাদুরোর দাবি এটি তেল দখলের অজুহাত। ঘটনার পর মার্কিন তেল কোম্পানির শেয়ার বাড়ায় সেই সন্দেহ আরও জোরালো হয়। এই অবস্থায় ডেমোক্রেট নেতা চাক শুমারের প্রশ্ন, পরের টার্গেট কে, কলম্বিয়া, ইরান নাকি গ্রিনল্যান্ড? আর বিশ্ব অপেক্ষায় ট্রাম্পের বলা সেই 2 মাস শেষে ভূ রাজনৈতিক মানচিত্রে আর কি পরিবর্তন আসে সেটি দেখার।